সো ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে ফাইল ট্রান্সফার স্টার্ট এট MMS1 SS trash 9 রাউন্ড 0। তার মানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হলো রাউন্ড এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর হলো CWND, যেটা কি হিসেবে আছে, যেটা MMS হিসেবে দেওয়া। সো যখন আমরা রাউন্ড জিরোতে তখন আমাদের MMS কত, 1 1 থেকে স্টার্ট হয়েছে। যখন একটা ফাইল ট্রান্সফার স্টার্ট হয় তখন সেটা শুরু হয় স্লো স্টার্ট দিয়ে, মানে SS। সো SS এ কি হয়, SS এ আমাদের 2 এর পাওয়ার হিসেবে ইনক্রিজ হয়, হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ ইনক্রিজ হয়। সো যখন আমরা রাউন্ড জিরোতে তখন আমরা একে ছিলাম MMS CWND 1, রাউন্ড 1 এ কি হয়ে যাবে 2, রাউন্ড 2 তে হয়ে যাবে কি 4, রাউন্ড 3 তে হয়ে যাবে 8। এখন 8 এর পরে কি 16 হওয়ার কথা, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে কি থ্রেশহোল্ড কত 9। সো যেহেতু 9 থ্রেশহোল্ড, তাহলে আমরা 8 এর পরে কি 16 যেতে পারবো না। সো এটা পরে যেতে হবে 9। সো আমরা এক ঘর জাম্প করে 9 এ গেলাম। এখন 9 এ যাওয়ার পরে কি হয়েছে, আমরা কি করছি, থ্রেশহোল্ডে পৌঁছায় গেছি। থ্রেশহোল্ডে যখনই আমরা পৌঁছায় যাব, তারপরে আমাদের কাজ হবে অ্যাডিটিভ ইনক্রিজ, দ্যাট মিন AI। অ্যাডিটিভ ইনক্রিজ মানে যে আমরা এক স্টেপ করে আস্তে আস্তে আগাবো যতক্ষণ না পর্যন্ত আমরা অন্য কোনো আর অ্যাকনোলেজমেন্ট অথবা টাইম আউট না ফেস করি। সো যেহেতু আমরা এখানে 9 ছিলাম, 9 এর পরে অ্যাডিটিভ ইনক্রিজ 10, 10 এর পরে অ্যাডিটিভ ইনক্রিজ 11। যখন আমরা 11 এ আসছি PWND, তখন দেখতে পাচ্ছি আমরা 6 নাম্বার রাউন্ডে আসছি। এখন কোশ্চেনে বলছিল যখন আমরা রাউন্ড 6 এ থাকবো তখন সেটা কি টাইম আউট ফেস করবে। সো যখন আমরা রাউন্ড 6, তখন আমরা টাইম আউট ফেস করতেছি। এখন টাইম আউট যখন ফেস করি তখন আমাদের SS থ্রেশটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কত হয়, এখন আমরা কততে আছি, আমরা এখন আছি 11। সো 11 ডিভাইডেড বাই 2 হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। And অর্ধেক হলে কত, 11 ডিভাইডেড 5.5। সো যেহেতু আমরা 5.5 নিতে পারবো না, আমরা কি নিব, 5 নিব, শুধু ফ্লোটিং ভ্যালু, এটা 5, অনলি 5 নিয়ে কাজ করবে। এখন আমাদের নতুন এস ফ্রেশ কি 5 হয়ে গেছে। ওকে, যখন আমাদের টাইম আউট হয়েছে তখন আমরা কোথায় শুরু করি, আমরা অলরেডি কন্ডিশন অকার্ড হয়ে গেছে। এখন আমরা আবার MMS, যেহেতু বলছিল 1, তার মানে MMS আবার 1 থেকে শুরু করবো। ওকে, তো 1 থেকে শুরু করলে আবার সেম, আমরা অ্যাডিটিভ, এখন আমরা মাল্টিপ্লিকেটিভ হয়ে আগাবো। প্রথমে 1, তারপরে 2, তারপরে 4। এই যে এখানে এগেন এটা পরে কি 4 এর পরে কি 8 কথা ছিল, বাট 8 হবে না। কেন হবে না, কারণ আমাদের থ্রেশহোল্ড তো 5। সো 8 পৌঁছতে পারবো না। ওকে, সো আমরা 5 পর্যন্ত পৌঁছালাম। 5 পর্যন্ত পৌঁছেছি আমরা কি 9 রাউন্ডে। তারপরে কি যখন আমরা থ্রেশহোল্ডে পৌঁছাই তখন আমাদের কি হয়, রিলেটিভ ইনক্রিজ হয়। সো এখান থেকে হবে এক ঘর যাবে 6, 7। যখন আমরা 7 নাম্বারে পৌঁছাইলাম, সেটা ধরুন 7 এ পৌঁছাইলাম, তখন আমরা রাউন্ড ছিলাম 11তে। এখানে কোয়েশ্চনে বলছে 11 নাম্বার রাউন্ডে আমরা 3 ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পাই। দ্যাট মিনস আমরা এখানে 3 ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পাচ্ছি। সো যখন আমরা কোথায় পাচ্ছি, CWND 7। সো যখন আমরা 3 ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পাই, তখন আমরা আমাদের থ্রেশহোল্ডটা কি করি, আবার হাফ করে দিই। তো 7 ভাগ 2 ইকুয়াল টু 3.5। সো আমরা ফ্লোট ভ্যালুটা নিব 3। সো আমাদের নতুন থ্রেশহোল্ড কি, নতুন থ্রেশহোল্ডটা হলো 3। তারপরে আমাদের বলছে রাউন্ড 15 পর্যন্ত। সো আমাদের বাকি রাউন্ডগুলো কি হবে, জাস্ট অ্যাডিটিভ ইনক্রিজ হবে। জাস্ট 5, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 7, 7 হয়ে কি হয়েছে, আমাদের 15 রাউন্ড কমপ্লিট। এখন ফার্স্ট কোশ্চেনে বলছিল MMS সাইজ ইন রাউন্ড 15। দ্যাট মিনস এই রাউন্ড 15 এ আমাদের MMS সাইজটা কত। সো MMS সাইজটা হলো 7। সো এটাই আনসার, যে অন রাউন্ড 15 ইজ 7। এখন বলছে আইডেন্টিফাই দ্য এসএস থ্রেশ অন রাউন্ড 15, মানে এই 15 এ রাউন্ডে আমাদের অ্যাসেস থ্রেশটা কত ছিল। তো আমরা খেয়াল করি আমাদের কিন্তু শুরু হয়েছিল অ্যাসেস থ্রেশ 9 দিয়ে। তারপরে এখানে টাইম আউট হওয়ার পর অর্ধেক হয়ে গেছে 5। এখানে ডুপ্লিকেট পাওয়ার পরে হয়ে গেছে এখানে 3। সো এখানে কিন্তু আমাদের 3, আমাদের লেটেস্ট যে থ্রেশহোল্ড ভ্যালুটা ওটা কিন্তু 3। সো এখানে দ্যাটস ওয়াই আমাদের নতুন থ্রেশহোল্ড ভ্যালুটা হবে 3। এখন সিতে বলছে টোটাল হাউ মেনি বাইটস ওয়ার সেন্ড টিল রাউন্ড 15, মানে আমাদের এই পর্যন্ত আমরা কি পরিমাণ ডেটা, এই যে এইভাবে ডাটাগুলো পাঠাইছি আমরা। সো আমাদের এটা বের করতে হবে। সো এটা বের করাটা খুবই সিম্পল। প্রথমে আমাদের কতগুলো MMS পাঠাইছি বের করতে হবে। সো MMS কিভাবে বের করবো, যে এখানে আমরা এক MMS পাঠাইছি, এখানে 2, এখানে 4, এখানে 8, তারপরে 9, 10, তারপরে 11। 11তে কি আবার আমরা কিন্তু এখানে এখানে একও পাঠাইছি, মানে এখানে আমরা কি হবে 11 পাঠাইছি, তারপর আবার একও পাঠাইছি, তাহলে 11 এক, তারপর আবার 2, 4, এই যে 2, 4, 5, 6, 7, তারপর আবার 3, 4, 5, 6, 7। সো আমরা সব যোগ করে পাচ্ছি 95। এখন কত বাইট বলছে, ইচ MMS হলো 3। তো যেহেতু ইচ MMS 3, তাহলে 3 দিয়ে গুণ করলে আমরা 285 পাই। সো 2 নম্বর কোশ্চেনে কি বলছে, এ ফাইল ট্রান্সফার ইজ কারেন্টলি এট MMS 26, SS trash 10 and RTT 28। কারেন্টলি আমরা এই পজিশনে অবস্থান করতেছি।
এখন বলতেছে আইডেন্টিফাই ইফ দেয়ার ওয়াজ এনি কনজেশন অ্যালং দ্য ট্রান্সমিশন, কনজেশন হয়েছে কিনা। সো এখানে আনসারটা আসলে একটু ভুল আছে, আনসারটা হবে না, আনসারটা হবে যে আমরা যেহেতু RTE28 এ আছি, তার মানে RTE28 এ আছি। সো RTE28 মানে কি, যখন আমরা অ্যাডিটিভ ইনক্রিজে থাকি তখন আমরা কি হয়, এক এক করে বাড়ে। সো আমাদের যদি 28 নাম্বার RTT তে থাকতে হয়, 28 নাম্বার রাউন্ডে মানে থাকতে হয়, তাহলে আমাদের মিনিমাম সিরাবলেন্ডি কত হইতে হবে, 28 হইতে হবে। নাহলে তুমি 8 পর্যন্ত পৌঁছতে পারবো না। কারণ এখানে 0, তারপর 1, তারপর 2, এভাবে করে 28 পর্যন্ত আসবে। সো আমাদের কিন্তু দেওয়া কত, MSS 26। সো যেহেতু 26 দেওয়া, তার মানে আমরা এটা মিনিমাম মাস্ট বি এখানে কনজেশন অকার হয়েছে। সো আনসার হবে ওইটা, এটা না। ওকে, বিতে কি বলছে, ইফ দ্য লাস্ট কনজেশন occurred ডিউ টু 3 acknowledgement। এখানে বলছে যে একটু ঘুরায় বলছে যে যদি লাস্ট যে অ্যাকনলেজমেন্টটা হয়েছে সেটা যদি 3 অ্যাকনলেজমেন্ট হয়, তাহলে RTT কত হবে এট দ্যাট টাইম, সেই সময় RTT কত হবে। সো এটা আমরা কিভাবে বের করবো। সো প্রথমে যেগুলো ভ্যালুগুলো লিখে দিলাম, তারপরে হলো if the last conversation occurred due to 3 acknowledgement, that means after that MSS increase by 1 each RTT। তার মানে আমরা যখন আগের ম্যাথটা দেখছিলাম, যখন আমাদের 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়, তারপর আমাদের কি হয়, হাফ হয়ে যায়। হাফ হওয়ার পরে এক এক করে বাড়ে না। তো এখানে যদি বলছে সে যদি 3 অ্যাকনলেজমেন্ট পায় লাস্টলি, যেটা আমি এখন 26 এ আছি, CWND এন্ড রাউন্ড 28 এ আছে, তার মানে কি, তাহলে আমাদের 26 কি আমাদের এক এক করে বেড়ে গেছে না 10 থেকে। সো আমরা 10 এ আমাদের থ্রেশহোল্ড, 10 থেকে 26 এ এক এক করে যদি বেড়ে যায়, তাহলে আমাদের এখানে টোটাল কতগুলা, টোটাল 16 ঘর। ওকে, তো 16, তার মানে আমরা এখন আলরেডি কত আছে, 28। তো 28 তার মানে 16 হয়ে যাইতে হয়, তাহলে 28 মাইনাস 16, সো এটা হবে 12। এই পয়েন্ট হবে 12। সো আমাদের আনসার হবে এখানে 12, যেহেতু 3 অ্যাকনলেজমেন্ট। সো 3 অ্যাকনলেজমেন্টের পরে আমাদের এক এক করে বাড়ে, সো আমরা এখানে 12 পাবো। কারণ সিতে বলছে কি, ইফ দ্য লাস্ট কনজেশন occur ডিউ টু টাইম আউট, যদি টাইম আউট হয় তাহলে RTT কত হবে, এট দ্য টাইম কত হবে। সো টাইম আউট হওয়ার পরে কি হয়, আমরা আগের মেথডে যাই, যখন টাইম আউট হয় তখন কি হাফ হয়ে যায়, থ্রেশহোল্ড হাফ হয়, কিন্তু শুরু হয় থেকে 1 থেকে শুরু হয়। ওকে, যদি তাইলে এখানে যদি আসি, যখন তার মানে আমাদের 26 থেকে কি, যেহেতু থ্রেশহোল্ড 10, সো আমাদের থ্রেশহোল্ড 10 থেকে কি অ্যাডিটিভ ইনক্রিজ হিসেবে বেরিয়েছে। তাহলে 10 এর পর 11, 12, 13, 14, 15, তারপর 26। হুম, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের কি এক এক করে বেড়ে বেড়ে পর্যন্ত গেছে। তাহলে এটা কি 28 মাইনাস 16, 16 কিভাবে আসলে, এই যে 26 মাইনাস, তাহলে এখান থেকে এখানে, তো এটা হলো 16 ঘর। সো 16, সো 28 থেকে 16 বাদ দিলে 12। স্যার আমরা এই পর্যন্ত আসতে হলো 12 RTT। তারপরে কি আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনক্রিজ ছিল। সো যেহেতু এখানে 10, তার নিচে আমাদের কত হইতে পারে, 8, এটার পরে কত 4, 4 এর পরে 2, তারপর 1, তার মানে এখানে 4 ঘর। সো আমরা যদি এখানে 12 ঘর থাকি, তাহলে এখানে কি হবে, 8 হবে, 8 মাইনাস 4, সো এটা হবে আনসার হবে 8। 3 number question বলছে TCP congestion control the sender started RTT 0 with the slow start। তার মানে RTT 0 তে slow start করতেছে, and initial SS thresh was set to 60। so 60 threshold দেওয়া আছে। এখন বলছে ইভেন্ট 1 এ টাইম আউট ওয়াকার at RTT 9। তো RTT যখন 9, তখন আমাদের টাইম আউট ওয়াকার হবে। তাহলে আমরা প্রথমে স্টার্ট করি আমাদের y axis বরাবর CWND আর axis বরাবর RTT। সো প্রথমে আমরা যখন 0 তে, তখন আমাদের MMS কত, MMS হলো 1। সো ওয়ানের পরে আমাদের কি, যখন আমরা এসএস এ থাকি, লো স্টার্টে থাকি, তখন আমাদের কি মাল্টিপ্লিকেটিভলি বাড়ে না, 2 এর পাওয়ার হিসেবে বাড়ে। তো প্রথমে যদি 1 হয়, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16। যখন আমরা 16 এ পৌঁছে গেছি, তখন কি আমাদের থ্রেশহোল্ডটা কি 16, তো আমরা এটা পৌঁছে গেছি। তো যখন আমরা থ্রেশহোল্ডে পৌঁছাই যাই, তারপর আমাদের কি অ্যাডিটিভ ইনক্রিজ হয়। 16 এর পরে 17, 17 এর পরে 18, 18 এর পরে 19, 20, 21। তো 21 যখন আসছে, তখন আমরা কি 9 নাম্বার রাউন্ডে আসছি। এখানে বলছে 9 নাম্বার রাউন্ডে কি হয়, টাইম আউট হয়। সো 21 নাম্বার CWND তে টাইম আউট হয়েছে। যখন টাইম আউট হয়, তখন আমাদের থ্রেশহোল্ড কত হয়, অর্ধেক হয়ে যায়। সো অর্ধেক মানে কি 21 ডিভাইড বাই 2। সো 10.5, সো আমাদের হবে 10। সো এখানে আমাদের থ্রেশহোল্ড 10 হয়ে গেছে। আর যখন টাইম আউট হয়, তখন আমরা আবার শুরু করি থেকে, আমাদের 1 MMS থেকে শুরু করি। সো আবার কি, এখন আমরা শুরু করব 9 নাম্বার রাউন্ডের পর থেকে, আবার মাল্টিপ্লিকেটিভলি বাড়বে। 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8। এখানে 8 হয়েছে, এটার পরে 16 হওয়ার কথা না, 16 তো হইতে পারবে না, কারণ আমাদের থ্রেশহোল্ড তো 10। সো এটার পরে 2 ঘর হয়ে 10 হবে। ওকে, 10 হওয়ার পরে এখন আমাদের বলছে, যেহেতু আমরা থ্রেশহোল্ডে পৌঁছে গেছি, এখন আমাদের আবার কি এই এক এক করে বাড়বে, এলইডি ইনক্রিজ হবে। তো 10 এর পরে 11, 12, 13। যখন আমরা 13 তে পৌঁছে যাই, তখন আমরা রাউন্ড কত, 16।
হ্যাঁ, এখন 16 রাউন্ডে কি বলছে 3 ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পায়। তো যখন 3 ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পায় তখন কি হয়েছে থ্রেশহোল্ড কত হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তো বাঁচছিলাম কততে 13, সো 13/2 6.5, সো 6 হবে। সো নতুন থ্রেশহোল্ডটা কি হবে 6। ওকে, 6 হওয়ার পরে কি হবে, যেহেতু আমরা 3 ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পাইছি তার মানে আমাদের আবার কি এক এক করে ইনক্রিজ হবে। তো এখানে 6 ছিল, তারপরে কি আবার এক এক করে 7 8 9 10। সো তখন কি বলছে আবার যখন 10 এ গেছে তখন কি হয়েছে আমাদের 10 এ যাওয়ার পর আমাদের রাউন্ড 20। সো রাউন্ড 20 এখন আমরা বলছে যে 20 রাউন্ডে আমাদের কি আবার 3 ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পায়। সো আবার 20 রাউন্ডে যদি 3 ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পায় তাহলে আমাদের আবার থ্রেশহোল্ড অর্ধেক হয়ে যাবে। তার মানে 10/2 ইকুয়াল টু 5। সো নিউ থ্রেশহোল্ড হলো 5। সো 5 এর পর থেকে কি আবার আমাদের এক এক করে বাড়বে কত পর্যন্ত, এখানে বলছে যে RTT 28 যখন যাব তখন টাইম আউট হবে। সো 28 এর আগ পর্যন্ত কি এক এক করে বাড়বে। তো 6 7 8 9 এভাবে করে 13 আসবে। 13 কত আসছে 28 এ, এখন 28 এ যদি টাইম আউট হয় তাহলে কি হয়ে যাবে আবার শুরু হবে থেকে 1 MMS। কিন্তু এখন থ্রেশহোল্ড কত, এখন থ্রেশহোল্ড হলো 13 এখানে আসি 13/2 ইকুয়াল টু 6.5। সো নতুন থ্রেশহোল্ডটা কি হয়ে যাবে 6 হয়ে যাবে। সো 6 হয়ে যাওয়ার পরে আমরা আবার এসএস এ পৌঁছে গেলাম। এসএস মানে হলো স্লো স্টার্ট। সো আমরা মাল্টিপ্লিকেটিভ বাড়াবো 1, তারপরে 4 2 4 4 এর পর কত 8 হওয়ার কথা, 8 তো হবে না কারণ আমাদের থ্রেশহোল্ড তো 6 এখন, এখান থেকে হাফ হয়ে 6 হয়ে গেছে। সো এখানে 6 হয়ে গেলে আমাদের এখানে 4 এর পরে 5 পৌঁছাতে হবে। 6 এর পরে কি 31 নাম্বারে রাউন্ডে আসছি। তারপরে কি আমাদের যখন আমরা থ্রেশহোল্ডে পৌঁছে তখন কি আমরা এডিটিভ ইনক্রিজ করি। সো এটা কি হবে 1 করে বাড়বে 1 2 3 তাহলে 7 8 9 10। সো আমরা 35 নাম্বার রাউন্ডে 10 এ আসছি। এখন ফার্স্ট কোশ্চেনে বলছিল যে ড্র করতে, সো এটা ড্র করতে হবে। এখন সেকেন্ডে বলছে যে এস এস থ্রেশহোল্ড 35 এ কত। সো দেখো 35 রাউন্ডের আগে আমাদের লেটেস্ট থ্রেশহোল্ডটা কত ছিল। সো প্রথমে শুরু হয়েছে 16 দ্বারা, তারপর এখানে 10 হয়েছে, তারপর এখানে 6 হয়েছে, তারপর এখানে 5 হয়েছে, তারপর লাস্টলি থ্রেশহোল্ডটা 6 হয়েছে। সো 35 নাম্বার আরটিতে থ্রেশহোল্ডটা হবে 6। তারপর সিতে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সিডব্লিউএনডি এট আরটিটি 35। তো এখন বলছে সিডব্লিউএনডি কত। সো এখানে দেখো 35 নাম্বার আরটিতে সিডব্লিউএনডি আমাদের 10। সো এটার আনসার হলো